আজ থেকে ঠিক 100 বছর আগে 1925 সালে, সেটা ছিল বঙ্গাব্দের 1332-1332-এর 25শে বৈশাখ রবীন্দ্রনাথ প্রথম শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব শুরু করেছিলেন। সেখানে পঞ্চবটি লাগিয়ে উত্তরায়ণের পাশে শুরু হয়েছিল বৃক্ষরোপণ উৎসব। আর তার 4 বছর পরে আজকে আমরা যেভাবে যে আঙ্গিকে এখানে করবার চেষ্টা করছি বৃক্ষরোপণ উৎসবের, সেই উৎসবটা শুরু হয়েছিল তার 4 বছর পরে 1928 সালে, 3 বছর পর 25-এর পরে 1928 সালে প্রথম এই আঙ্গিকে শুরু হয়। এখনো তারই ধারাবাহিকতায় প্রতি 22শে শ্রাবণ শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়। বলাই গল্পের উৎসব প্রসঙ্গে রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় জানাচ্ছেন, জীবনশিল্পী রবীন্দ্রনাথ যাহা কবিরূপে অন্তরে অনুভব করেন, ব্যবহারিক জীবনে মানুষের মাঝে তাহার বিকাশ বা মূর্তি দেখিতে না পাইলে তাহার জীবনানন্দ পরিপূর্ণ হয় না। বৃক্ষরোপণ বর্ষামঙ্গলেরই যেন ব্যবহারিক প্রয়োগ, যা কবির চোখে অপব্যয়ী সন্তান কর্তৃক লুণ্ঠিত মাতৃভাণ্ডার পূরণের কল্যাণ উৎসব। একশো বছর আগে 1925 সালে রবীন্দ্রনাথ তার 64তম জন্মদিনে উত্তরায়ণের পথের ধারে বট, অশ্বত্থ, বেল, অশোক ও আমলকি চারা রোপণ করে পঞ্চবটি প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষে সেই দিন তিনি রচনা করেছিলেন মরু বিজয়ের কেতন ওড়াও গানটি। তার 3 বছর পর 1928 সালের 21শে জুলাই বঙ্গাব্দ 1335-এর 5ই শ্রাবণ শান্তিনিকেতনে আনুষ্ঠানিকভাবে প্রথম বৃক্ষরোপণ উৎসব হয়। এই বৃক্ষরোপণ উৎসব সম্পর্কে কবি স্বয়ং ইউরোপ প্রবাসী পুত্রবধূ প্রতিমা দেবীকে লিখছেন, তোমার টবের বকুল গাছটা নিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান হলো। পৃথিবীতে কোনো গাছের এমন সৌভাগ্য কল্পনা করতে পারো না। সুন্দরী বালিকারা সুপরিচ্ছন্ন হয়ে শাঁখ বাজাতে বাজাতে, গান গাইতে গাইতে গানের সঙ্গে যজ্ঞক্ষেত্রে এলো। শাস্ত্রী মহাশয় সংস্কৃত শ্লোক আওড়ালেন। আমি এক এক করে 6টি কবিতা পড়লুম। শান্তিনিকেতনে এভাবেই বৃক্ষরোপণ উৎসবের প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ভাবনাকে নান্দনিকভাবে মূর্ত করে তুলতে সেদিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্থাপত্যবিদ ও শিল্পী সুরেন্দ্রনাথ কর এবং নন্দলাল বসু। আজও রবীন্দ্র প্রয়াণ দিবসে শান্তিনিকেতনে সেই ঐতিহ্য অনুসরণ করে বৃক্ষরোপণ উৎসব চলে আসছে। রবীন্দ্রনাথের সেই ভাবনাকে এখনকার ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে বড়জাগুলি মুক্তধারা হরিণঘাটা অঞ্চলের বিভিন্ন স্কুলে বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করে আসছে। 3 সেপ্টেম্বর বড়জাগুলি প্রজ্ঞানানন্দ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মুক্তধারার এবছরের বৃক্ষরোপণ উৎসব। স্কুলের ছাত্রছাত্রী এবং মুক্তধারার সদস্যদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। বৃক্ষরোপণ উৎসবের ভাবনা ও তার সাংস্কৃতিক দিকটির তাৎপর্য তুলে ধরেন মুক্তধারার যুগ্ম সম্পাদক অমিত তালুকদার এবং ছাত্রছাত্রীদের কাছে বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন মুক্তধারার মুখ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর রবীন্দ্রনাথ মৈশাল। গাছ লাগানোর মতো একটি সাধারণ বিষয়ও এত অসাধারণ নান্দনিক হতে পারে এমন ভাবনা রবীন্দ্রনাথের পক্ষেই ভাবা সম্ভব। বৃক্ষরোপণ উৎসবে উপস্থিত থেকে এভাবেই তার উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন হরিণঘাটার বিডিও মহাশ্বেতা বিশ্বাস। এই ধরনের অনুষ্ঠানের প্রভাবে ছোটরা গাছকে ভালোবাসতে শিখবে এবং যত্ন করতে শিখবে বলে তিনি আশা প্রকাশ করেন। হরিণঘাটার পৌরপ্রধান দেবাশিস বসু আরও বেশি করে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এই ধরনের সমস্ত উদ্যোগে হরিণঘাটা পৌরসভার পাশে থাকার আশ্বাস দেন। বিডিও, পৌরপ্রধান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান সঞ্জীব রাম,
কাউন্সিলর নিলয় রায়, সীমা কাঞ্জিলাল, মুক্তধারার উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস, সমাজসেবী উদ্যোগী কার্তিক সিংহ প্রমুখ। প্রজ্ঞানানন্দ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুপর্ণা সরকার অতিথিদের স্বাগত জানান। মুক্তধারার সভাপতি ডাক্তার অনল কুমার রায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও মুক্তধারার সঙ্গীত ও নৃত্যশিল্পীরা। মুক্তধারা যুগ্ম সম্পাদক নবনীতা শীল ও শিক্ষিকা অনন্যা সাহার তত্ত্বাবধানে অর্ধশতাধিক নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন। সঙ্গীত পরিচালনা করেন শিমুল দে। সঙ্গতে ছিলেন পিন্টু রায়। কবিতা পাঠ করেন শান্তনু কয়াল। প্রজ্ঞানানন্দ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ছাড়াও অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে আর যারা সাহায্য করেছেন তাদের মধ্যে ছিলেন স্মৃতি সমাদ্দার, সাধনা ব্যানার্জি, রেখা লোধ, স্বদেশ মৃধা, উত্তম ঘোষ, সুমন্ত রায়, ডক্টর তুষারকান্তি নাথ, ফণীভূষণ দাস সহ মুক্তধারার সদস্যরা। শিক্ষিকা সুপর্ণা সরকারের সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তধারার যুগ্ম সম্পাদক অমিত তালুকদার। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রী এবং উপস্থিত অন্যান্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।